তাহলে আবার আমি এসছি তোমাদের কম্পিউটার স্যার আমি। তো আজকে আমি তোমাদেরকে 10 থেকে 11 পৃষ্ঠা পড়াবো, 10 আর 11 পৃষ্ঠা পড়াবো। এটাতে কি আছে, এই চ্যাপ্টারটা কি, কম্পিউটারের ব্যবহার, কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, তাই তো সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো আজকে আমরা কি পড়বো, 4, 5, 6, 7, 8। 4-এ কী দেওয়া আছে, হাসপাতাল ও চিকিৎসার কাজে কিভাবে কম্পিউটার ব্যবহার হচ্ছে, তারপরে ছাপাখানায়, তারপরে বিমানবন্দর ও রেল স্টেশনে বিনোদন ও আনন্দদানে আর বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কিভাবে কম্পিউটার ব্যবহার হচ্ছে, এইসব ক্ষেত্রে সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। দেখো, হাসপাতাল ও চিকিৎসার কাজে বর্তমান সমাজে চিকিৎসার প্রায় প্রতিটি ধাপেই কম্পিউটারকে কাজে লাগানো হচ্ছে। বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই কি, চিকিৎসার প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটারকে কাজে লাগানো হচ্ছে। যেমন ধরো তোমার কারুর একটা কোনো ব্যক্তির জ্বর এসছে, বা খুব শরীর খারাপ, বা তার হাত ভেঙে গিয়েছে, বা পায়ে আঘাত লেগেছে, হ্যাঁ, বা শরীরের কোনো জায়গায় আঘাত লেগেছে, তাহলে কি তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তা হাসপাতালে কি, হাসপাতালে ডাক্তারবাবুরা ডাক্তারবাবুরা সব সময় থাকে, হ্যাঁ, তারা কি রুগীর সেবা করার জন্য সব সময় থাকে। ধরো সেই রুগীটা যখন ডাক্তারখানায় গেল, মানে হাসপাতালে গেল, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু তার রক্ত পরীক্ষা বা ব্রেন স্ক্যান, যদি মাথায় আঘাত লাগে তাহলে ব্রেন স্ক্যান করবে, বা পায়ে বা হাতে আঘাত লাগলে তখন এক্স রে করতে দেবে, ঠিক আছে। এই সব কাজগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু কম্পিউটারের মাধ্যমেই হয়। দেখো এখানে তাই বলেছে, দেখো, চোখ পরীক্ষার মতো সাধারণ জিনিস থেকে জটিল অস্ত্রোপচার আজ কম্পিউটার সাহায্যে খুব সহজেই হয়। চোখ পরীক্ষা যেমন দেখা গেলো আমি চোখে দেখতে পাচ্ছি না, বা চোখে আমার কোনো প্রবলেম হয়েছে, তাহলে কি আমি ডাক্তারবাবুর কাছে গেলাম বা হাসপাতালে গেলাম, হাসপাতালে গিয়ে কি আমাকে একটা বড় একটা যন্ত্রের মাধ্যমে আমাকে একটা চেক করবে আমার চোখটাকে, হ্যাঁ, চোখটাকে চেক করে দেখবে এই যে এই যন্ত্রটার মধ্যে কি, সেই যন্ত্রটা কিন্তু কম্পিউটারের দ্বারাই কিন্তু চালিত হয়। অনেক ছোট বড় যন্ত্র আছে, সেই যন্ত্রগুলি কিন্তু কম্পিউটারের মাধ্যমেই চালিত হয়। আর এমনকি অপারেশনও কিন্তু কম্পিউটারের মাধ্যমেও করা হয়। তাই ডাক্তারেরা হাসপাতালে রক্ত, মল, মূত্র পরীক্ষা, ব্রেন স্ক্যান ইত্যাদিতে কম্পিউটারের সাহায্য নিচ্ছে। তো আমি যেটা আগে বোঝালাম। তারপরে দেখো ছাপাখানায় কি হয়, ছাপাখানায় বিভিন্ন রকম কাগজ ছাপানো হয়। কাগজ যেমন কি, যেমন দেখো খুব একটা সুন্দর উদাহরণ, দেখো এই যে তোমাদের এইটা কি, এটা তোমাদের বই, বইয়ের এই দেখো পৃষ্ঠা থেকে শুরু করে এই যে পিছনের কভার পেজ, এই যে কালারফুল যে কভার পেজ, হ্যাঁ, এইগুলো সমস্ত কিছু কিন্তু কম্পিউটারে আগে ডিজাইন করা হয়, তারপরে কিন্তু সেই কম্পিউটারের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়, বড় বড় প্রিন্টার আছে, সেই প্রিন্টারের মাধ্যমে তখন কিন্তু ছাপানো হয়। তাহলে এই কাজগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। আমরা হয়তো অনেকেই জানি না, আমরা যে বই পড়ি সেই বইয়ের অক্ষর টাইপ করা থেকে শুরু করে বইয়ের উপরে কভার পেজে সুন্দর ডিজাইনটিও কম্পিউটারের মাধ্যমেই করা হয়। এছাড়াও সংবাদপত্র ও বিজ্ঞাপনের যেসব ছবি আমরা দেখি, সেই সব ছবি তৈরি করতে ও ছাপাতে কম্পিউটার ব্যবহার হয়। তারপরে এই যে বিজ্ঞাপন, মানে সংবাদপত্র, আমাদের বাড়িতে অনেকের বাড়িতে খবরের কাগজ এখনও সকালবেলা আসে, খবরের কাগজ, সেগুলো কিসে ছাপানো হয়, সবই কিন্তু কম্পিউটারে ডিজাইন করে তারপরে ছাপানো হয়। তারপরে দেখো বিমানবন্দর ও রেল স্টেশনে কি বলছে, বিমানবন্দরে কি হয়, বিমান ওঠানামা করে, অর্থাৎ প্লেন, তাই তো, প্লেন ওঠানামা করে। সেখানে কি যাত্রীরা থাকে, ধরো আমার এখান থেকে দিল্লিতে যেতে হবে, তাহলে আমাকে বিমানবন্দরে যেতে হবে, নিশ্চয়ই রেল স্টেশনে আমি যাব না বিমান ধরতে গেলে, তাহলে আমি বিমানে উঠতে গেলে কিন্তু বিমানবন্দরে যেতে হবে। এই যে কোনো বিমান কোথাকার বিমান, হ্যাঁ, তার আসার আর যাওয়ার সময় এবং তার টিকিট বুকিং থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে করা যায়। আমি কিন্তু বাড়িতে বসেই কিন্তু কম্পিউটারের মানে প্লেনের আমি কিন্তু টিকিট কিন্তু বাড়িতে বসেই আমি কিন্তু কাটতে পারি। শুধু বিমানের না, এমনকি এই যে রেল স্টেশনেরও, মানে ধরো আমি এখান থেকে কলকাতায় যাব, আমি কিন্তু এখানে বসেই কিন্তু আমি টিকিটটা কিন্তু কেটে নিতে পারি, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, বিমান ও রেলের টিকিট সংরক্ষণ ও বিভিন্ন প্রকার তথ্য দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারকেই এখন কাজে লাগানো হচ্ছে। এর সাহায্যে আমরা সহজেই যে কোনো স্থান থেকে ট্রেন বা প্লেনের টিকিট বুকিং করতে পারি। এবার ট্রেন বা প্লেন ছাড়ারও আসবার সময়ও আমরা খুব সহজেই জানতে পারি। তারপরে দেখো 7 নম্বর কি, বিনোদন বা আনন্দদান। আমাদেরকে বুঝতে হবে বিনোদন মানেটা কি, আনন্দদান মানে বুঝতেই পারছি যে আমরা আনন্দ পাচ্ছি কী করে, তাই তো, কী কী কাজ করলে আমাদের আনন্দ হয়, কী কী কাজ করলে আমরা মজা পাই, তাই তো,
হ্যাঁ, আমাদের মনটা খুশি হয়ে যায় কি কিছু খেললে, তাই তো? যেমন যেমন দেখা গেলো কম্পিউটারে গেম খেললাম, বা দেখা গেল কম্পিউটারে একটা সিনেমা দেখলাম, বা একটা ছবি আঁকলাম কম্পিউটারে, এগুলো করতে আমাদের ভালো লাগে। তাহলে যে কাজগুলো করে আমরা মানে আমরা ভালো অনুভব করি বা আমাদের আনন্দ হয়, সেইগুলোকেই বলা হচ্ছে কিন্তু বিনোদন আর আনন্দদান। তাহলে দেখো বর্তমানে কম্পিউটার বিভিন্ন প্রকার গেম শুধু ছোটদের নয়, বড়দেরও আনন্দদানের এক সুন্দর মাধ্যম। তাহলে কম্পিউটারে কি গেম খেলা যায়। তারপর দেখো সিনেমা ও কার্টুন তৈরির ক্ষেত্রে আজ কম্পিউটার প্রয়োগ হচ্ছে। কম্পিউটার মাল্টিমিডিয়ার মাধ্যমে, কম্পিউটারে মাল্টিমিডিয়া বলে অনেক রকম সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে কি কার্টুন ছবি তৈরি হয়। যেমন দেখা গেল যে ছোটা ভীম, টম অ্যান্ড জেরি, এইগুলো সব কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে মাল্টিমিডিয়া সফটওয়্যারের দ্বারা কিন্তু এগুলো তৈরি হয়। তারপরে দেখো ছোটদের অতি জনপ্রিয় যেমন কি জুরাসিক পার্ক, অ্যানাকন্ডা, জঙ্গল বুক ইত্যাদি মাল্টিমিডিয়া ও অ্যানিমেশনের একটা সুন্দর উদাহরণ। ঠিক আছে, এইগুলো কিন্তু কি কম্পিউটারের মাধ্যমেই মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যবহার করে কিন্তু এগুলো করা হয়েছে। তারপরে দেখো 8 নম্বর দেখো বিজ্ঞান ও গবেষণা। দেখো ব্রাজিলের রিও ডি জেনেরোতে অলিম্পিক গেমস হলো, আর আমরা টিভিতে তা দেখতে পেলাম। এর কারণ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে কম্পিউটারের ব্যবহার। কি করে ব্যবহার হচ্ছে? হ্যাঁ, আমি এক দেশে অলিম্পিক হচ্ছে আর আমি বাড়িতে বসে আমি টিভিতে দেখতে পাচ্ছি। কি করে দেখতে পাচ্ছি? কম্পিউটারের মাধ্যমে আকাশে না, হ্যাঁ, স্যাটেলাইট থাকে। স্যাটেলাইট মানে উপগ্রহ। ওই উপগ্রহকে কম্পিউটারের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়, নিয়ন্ত্রণ করা হয়, যে তাকে নির্দেশ দেওয়া হয় যে যে দেশে অলিম্পিক হচ্ছে তার ক্যামেরাতে যে সব ছবিগুলো তোলা হচ্ছে, সেই ক্যামেরার যাবতীয় তথ্য, হ্যাঁ, ভারতে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমাদের দেশে দেখা গেলো আমাদের দেশের যে স্যাটেলাইট আছে মাটিতে রাখা, হ্যাঁ, মাটির উপরে বড় বড় স্যাটেলাইট স্টেশন আছে, সেইখানে ওই উপগ্রহ আমাদের স্যাটেলাইটে পাঠিয়ে দিচ্ছে। ওই স্যাটেলাইট থেকে আমাদের প্রত্যেকটা টিভিতে সেই ছবিটা আসছে। তাহলে বোঝা গেল এগুলো কিন্তু সমস্ত কাজ কিন্তু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। বিজ্ঞানীদের জটিল গবেষণার ফলে উপগ্রহ বা স্যাটেলাইটগুলি কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে এক স্থান থেকে আরেক স্থানে ছবি পাঠাতে সাহায্য করছে। তাহলে দেখো জটিল গবেষণার ক্ষেত্রে নানা রকম দেখা গেলো ভৌগোলিক গবেষণা, তারপরে ওষুধ তৈরির ক্ষেত্রে, হ্যাঁ, নানা রকম কিন্তু এই যে কম্পিউটারের মাধ্যমেই নানা রকম পরিমাপ করে সেই যে কোনো রকম বিজ্ঞান গবেষণা চালানো হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা কিন্তু খুব ভালো করে এটা কিন্তু পড়ে নেবে, হ্যাঁ, আর নেক্সট দিন আমি অনুশীলনীটা পড়াবো। ওকে।